প্রিয় পঞ্চম শ্রেণীর সকল স্টুডেন্ট, আজ আমি তোমাদের আমার গণিত বইয়ের 45 নম্বর পেজে যে অঙ্কগুলো রয়েছে দেখো, ঘন্টা, মিনিট, সেকেন্ডের, তারপরে দিন, মাস, বছর, এগুলো বার করার যে অঙ্কগুলো রয়েছে সেগুলো আজ আমি তোমাদেরকে সব এত সুন্দরভাবে করে দিব যে তোমরা এই ভিডিওটা দেখলে আর কোনো কিছু দেখার দরকার পড়বে না। তোমরা সব অঙ্ক একবারে সহজে করে ফেলবে। তো এই ছকটা কি লেখা আছে সেই ছকটা আগে তোমরা ভালো করে ভিডিও স্কিপ করে করে সেটা খাতায় আগে লিখে নেবে। এই টোটাল ছকটা তোমাদের মাথাতে একবারে পুরোভাবে ঢুকিয়ে নেবে। এই ছকটা যদি তোমাদের মাথাতে ঢুকে যায় তাহলে দেখবে এই সমস্ত ঘন্টা, মিনিট, সেকেন্ড, সপ্তাহ, মাস বার করা, দিন বার করা, এই সব অঙ্কগুলো তোমাদের কাছে একবার জলের মতন হয়ে যাবে। তো আমি দেখো এখানে 8টা পয়েন্ট লিখে রেখেছি। এই 8টা পয়েন্ট তোমাদেরকে আমি বলে দিচ্ছি, তোমরা খাতাতে ভালো করে লিখে নাও। তো 1 নম্বর পয়েন্ট কি লিখেছি দেখো, 60 সেকেন্ডে 1 মিনিট, তাহলে 1 মিনিট ক সেকেন্ডে হয় 60 সেকেন্ডে। এবার দেখো 2 নম্বরে কি লিখে রেখেছি, 60 মিনিট সমান 1 ঘন্টা, তাহলে 60 মিনিটে কি হয় 1 ঘন্টা হয়, তাহলে 1 ঘন্টা সমান কি হলো 60 মিনিট। 3, 24 ঘন্টা সমান 1 দিন। এবার উল্টো দিক থেকে আবার পড়ে মুখস্থ করে রাখবে, 1 দিন সমান কি হলো 24 ঘন্টা। এবার 4 নম্বরে কি লিখে রেখেছি, 365 দিনে 1 বছর, তাহলে 1 বছর কত দিনে হয় 365 দিনে। এখানে দেখো 5 নম্বরে কি লিখে রেখেছি, 52 সপ্তাহ সমান 1 বছর, 1 বছর কত সপ্তাহে হয় 52 সপ্তাহে। এবার 6-এ কি লিখে রেখেছি দেখো, 3600 সেকেন্ড সমান 1 ঘন্টা, তাহলে 1 ঘন্টা কত সেকেন্ডে হয় 3600 সেকেন্ডে 1 ঘন্টা হয়। এবার 7-এ কি লিখে রেখেছি, 12 মাসে 1 বছর, তাহলে 1 বছর ক মাসে হয় 12 মাসে হয়। 8 নম্বরে কি লিখে রেখেছি দেখো, 7 দিনে 1 সপ্তাহ, তাহলে 1 সপ্তাহ কত দিনে হয় 7 দিনে। ব্যাস, এই 8টা পয়েন্ট তোমরা ভালো করে মুখস্থ করে নিবে, তাহলেই দেখবে এই সমস্ত অঙ্ক জলের মতন তোমাদের কাছে হয়ে গেছে। তোমাদের 45 পাতায় দেখো কয়ের অঙ্কটায় দিয়েছে 480 সেকেন্ড কত মিনিট। তো তোমাদের ছকটা কেন করিয়েছিলাম, কারণ কত সেকেন্ডে 1 মিনিট হয় সেটা তোমাদের যাতে মাথায় থাকে। তো আমরা জানি যে 60 সেকেন্ড সমান 1 মিনিট, তাহলে 60 দিয়ে তোমরা যদি এই সেকেন্ডকে ভাগ করে দাও যেটা বেরাবে সেটাই মিনিট বেরাবে। তাহলে 6 8 48 ক মিনিট বেরোলো হচ্ছে কি 8 মিনিট। ক মিনিট বেরোলো 8 মিনিট, অর্থাৎ কয়ের অঙ্কটার অ্যান্সার কত হবে 8 মিনিট। এবার ক্ষয়ের অঙ্কটায় চলে আসো। ক্ষয়ের অঙ্কটায় কি আছে, 520 সেকেন্ড কত মিনিট কত সেকেন্ড। এইটাও তাহলে সেই একই ব্যাপার হবে, আমাকে সেই 60 দিয়েই ভাগ করতে হবে। 60 দিয়ে ভাগ করলে আমরা কত বেরাবো, 60 দিয়ে ভাগ করলে 6 8 48 কত পেলাম 480। এবার শূন্যটা বসিয়ে দিলাম, 12 থেকে 8 বাদ দিয়ে দিলাম, কত হলো 4। তাহলে 8টা কি হলো 8 হয়ে গেল মিনিট, আর নিচে যেটা পড়ে থাকলো সেটা সেকেন্ড। এই ক্ষয়ের অঙ্কটার অ্যান্সার কত হলো 8 মিনিট 40 সেকেন্ড, অর্থাৎ 520 সেকেন্ড সমান 8 মিনিট 40 সেকেন্ড। এবার গয়ের আরও একটা অঙ্ক আছে। গয়ের অঙ্কটা কি বলেছে, 770 মিনিট কত ঘন্টা কত মিনিট। আমরা জানি যে কত মিনিটে 1 ঘন্টা হয়, 60 মিনিটে 1 ঘন্টা হয়। তাহলে এইটাকে 60 দিয়ে ভাগ করতে হবে, 60 একে 60, 7 1, এইটা নেমে এলো 6 2 12, 5 0, অর্থাৎ কত ঘন্টা হলো 12 ঘন্টা। আর এই 50টা কি হয়ে গেল, 50টা হয়ে গেল মিনিট, অর্থাৎ 770 মিনিট সমান 12 ঘন্টা 50 মিনিট। আশা করি এই অঙ্কগুলো কোনো রকম সমস্যা করছে না। এর পরের অঙ্কটা দেখো আরও একটু বড় আছে। তো এবার ঘ উ চ ছ বর্গীয় জ এতগুলো অঙ্ক এখনো 45 পাতায় রয়েছে। তারপরে আবার 47 পাতাতে আরও কয়েকটা অঙ্ক আছে। তো সব অঙ্কই একই ভিডিওর মধ্যে করে দেবো, সেই কারণে আজকের ভিডিও কেউ স্কিপ করবে না, পুরোটা দেখবে। এই ঘয়ের অঙ্কটা এবার আমি করছি। এই ঘয়ের অঙ্কটা কি বলেছে দেখো, 38,370 দিনে কত মাস কত দিন। এইটা কি করবে, প্রথমেই দেখো বলেছে মাস বার করতে হবে। তো সাধারণত আমরা যে ছকটা করে দিয়েছিলাম তাতে কত দিনে 1 মাস হয় 30 দিনে। কত দিনে 1 মাস হয় 30 দিনে। তাই এই গোটা দিনটাকে আমরা 30 দিয়ে ভাগ করে দেব। তো ভাগ কিভাবে করতে হয় আশা করি তোমরা সকলে জানো, যদি না জানো কমেন্ট করবে, আমি তোমাদেরকে ভাগ করা প্রপার শিখিয়ে দেবো। 30 একে 30, 8
এই পরের সংখ্যাটা নেমে এলো 83, 3 2 6 60, 3 8 থেকে 6 বাদ দাও কত হলো 2। এবার এই পরের 7টা নেমে এলো 3 7 21, 210, 7 2 0, 3 9 27, 12 1279। এটা কি বেরালো? এটা বেরালো মাস। দিন কিছু বেরিয়েছে, দিন দেখো ফাঁকা পড়ে আছে, অর্থাৎ কি লিখবে এই ঘরের অ্যান্সারটা 38,370 দিনে 1279 মাস 0 দিন বা 0 দিন। ব্যাস, তোমাদের ঘরের অঙ্কর অ্যান্সার কমপ্লিট। এবার উঁয়োরটা দেখো, উঁয়োরটাও সেই একই দিয়েছে। এবার উঁয়োর অঙ্কটা আমি করে দিচ্ছি। উঁয়োর অঙ্কটাও বলেছে 52,208 দিনে কত মাস কত দিন। এবার সেটাকেও আমরা বার করব। সাধারণত আমরা কি করি, 30 দিনে 1 মাস ধরি, তো 30 দিয়ে এটাকে দেব ভাগ করে। 30 একে 30, 2 2, এখান থেকে 2টা আবার নামালাম। এবার কি হবে, 7 দিয়ে, 3 7 21, 0 2 1, পরে শূন্যটা এবার আমরা এখানে নামিয়ে নিলাম। 3 4 কি হলো, 3 4 হলো 120। এখান থেকে এবার আমরা 8টা নামিয়ে নিলাম। 8টা এখান থেকে সোজাসুজি নেমেছে, দিয়ে 30 দিয়ে দেখো একে ভাগ যাচ্ছে না, যখন ভাগ না যাবে এই পাশে একটা 0 বসিয়ে দিবে। ব্যাস, তোমাদের ভাগ কমপ্লিট। ওর অ্যান্সারটা কি লিখবে তাহলে, 52,208 দিন সমান 1740 বা 1740 মাস এই 8 দিন। তোমাদের অ্যান্সার কমপ্লিট। লিখবে 52,208 দিন সমান 1740 মাস 8 দিন। এবার চয়ের অঙ্কটা দেখো, চয়ের অঙ্কটা অন্য একটা কিছু বলেছে। এবার চয়ের অঙ্কটা এবার আমি তোমাদেরকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। চয়ের অঙ্কটা কি বলেছে, 472 মাসে কত বছর কত মাস। এবার ব্র্যাকেটে একটা দিয়ে দিয়েছে দেখো, 12 মাস সমান 1 বছর। তো আমরা যেহেতু ছকটাই জানি যে 12 মাসে 1 বছর, এইটা টোটালটাকে আমরা কি করব, 12 দিয়ে ভাগ দিয়ে দেবো, কারণ 12 মাসে 1 বছর, বছর বার করতে বলেছে। তো প্রথমে কি করব, 3 12 দেখো 36 হয়, 7 থেকে 6 বাদ দিলে থাকে 1, 4 থেকে 3 বাদ দিলে 1। এবার এই 2টা এখানে নামিয়ে নিয়ে আসবো। এবার 9 12 দেখো 108, 9 12 কত হয় 108। এবার 12 থেকে 8 বাদ দিলে থাকে কত 4। অ্যান্সারটা এবার তাহলে কি বেরোলো, তোমাদের চয়ের অ্যান্সারটা বেরোলো 472 দিন সমান 39 বছর। এটা কি হলো, বছর এত দিন। ব্যাস, তোমাদের কমপ্লিট। 472 মাস সমান 39 বছর 4 দিন। তোমাদের চয়ের অ্যান্সার কমপ্লিট। 6 অঙ্কটা কি বলেছে, 366 মাসে কত বছর কত মাস। তো একই নিয়ম, 12 দিয়ে দেব ভাগ করে, কারণ 12 মাসে জানি আমরা 1 বছর। 3 12 কত হচ্ছে, 3 12 হয় 36। এবার এই 6টা নেমে এলো এইখানে, 12 দিয়ে 6কে ভাগ করা যাচ্ছে না, এখানে একটা কি বসে গেল, 0 বসে গেল। কত বছর হলো, এই 30টা কি হয়ে গেল, 30 হয়ে গেল বছর, এই 6 হয়ে গেল মাস, অর্থাৎ 366 মাস সমান 30 বছর 6 মাস। এবার বর্গীয় জয়েরটা কি আছে দেখো, এই বর্গীয় জয়েরটা কি বলেছে দেখো, 420 মিনিটে কত ঘন্টা। তো ক মিনিটে 1 ঘন্টা হয় আমরা জানি, 60 মিনিটে 1 ঘন্টা হয়। 6 7 42, 0, ক ঘন্টা হয়ে গেল, এই 7টা বেরোলো, এই 7টাই হচ্ছে কি ঘন্টা। অর্থাৎ বর্গীয় জয়ের অ্যান্সার কি লিখবে, 420 মিনিট সমান 7 ঘন্টা। 45 পেজের যে অঙ্কগুলো রয়েছে সেগুলো সব কমপ্লিট হয়ে গেল। এবার দেখো চলে যাও 47 পেজে, আর কয়েকটা অঙ্ক রয়েছে, সেই অঙ্কগুলো এবার আমি তোমাদেরকে করে দিচ্ছি। 47 নম্বর অঙ্কের বই দেখো, একবার উপর দিকে চলে যাও, 47 নম্বর পেজের দেখবে লেখা আছে ক দিয়ে 25,632 দিনে কত বছর কত দিন হয়। তো অ্যান্সার বার করতে দিয়েছে, প্রথমে যেটা থাকবে সেটাকেই দিয়ে আমরা ভাগ করব। তাহলে কত দিনে 1 বছর হয়, 365 দিনে 1 বছর হয়,
তাহলে আমরা এই টোটাল দিনটাকে আমরা কি করব, 365 দিয়ে ভাগ করে দেব। তো প্রথমে দেখো 7 দিয়ে দাও, 7 দিয়ে দেখো কত হচ্ছে, 365কে 7 দিয়ে গুণ করে দেখো হচ্ছে 2555। এবার ওপরটার থেকে নিচেরটা বাদ দিয়ে দাও, 13 থেকে 7 বাদ দিয়ে দাও, কত থাকে 8। এবার 0 0 0, ব্যাস কত পড়ে থাকলো 8। এবার 8-এর পরে কি নেমে আসবে, এইটা নেমে আসবে, কত নেমে এলো 2। 65 দিয়ে 82কে ভাগ করা যাচ্ছে না, যখন না যাবে তখন কি করব, এখানে একটা 0 বসিয়ে দেব। কত বছর হলো, 70 বছর হলো। আর এই 82টা কি হয়ে গেল, 82টা হয়ে গেল দিন। কত বছর কত দিন চেয়েছিল, তাহলে 25,632 দিন সমান 70 বছর 82 দিন। এটাই তোমাদের অ্যান্সার। এই ক্ষয়ের অঙ্কটা ভালো করে খেয়াল করবে, এই ক্ষয়ের অঙ্কটা একই সঙ্গে দুরকমভাবে করতে হবে তোমাদেরকে, সেই কারণে এই ক্ষয়ের অঙ্কটা খুব ভালো করে খেয়াল করবে। কি বলেছে ক্ষয়ের অঙ্কটা, 36,789 দিনে কত বছর, কত মাস, কত দিন, অর্থাৎ তিনটেই বার করতে হবে। তো এর আগে আমরা কি করছিলাম, যে এখানে একটা দিয়ে একটা মানে যে কোনো দুটো বেরোচ্ছিল, এখানে দেখো তিনটে অ্যান্সার চেয়েছে। তো প্রথমে যেহেতু বছর বার করতে বলেছে, তাই আমরা 365 দিন দিয়ে একবারে চোখ মুখ বন্ধ করে এই দিনটাকে আমরা ভাগ করে দেব। তো কত দেব, এখানে দেখো 365, এখানে 367, তাহলে প্রথমেই 1 দিয়ে যাবে, 365। এই 2 নামলো, এবার এই কি হলো 8 নেমে এলো, এইটা ভাগ হলো না, এখানে একটা কি বসে গেল, 0 বসে গেল। এবার এই 9টা নামলো, 9 নেমেও দেখো 365 দিয়ে ভাগ যাচ্ছে না, আরও একটা 0 দিয়ে দিলাম। তাহলে প্রথমেই দেখো কত বেরোলো, 100 কি বেরিয়ে গেল, বছর। আর এই নিচে যেটা পড়ে থাকলো সেটা কি বেরোলো, দিন। এখানে দিন সংখ্যা দেখেছো 289 দিন, অর্থাৎ দেখো এর ভেতরে তোমাদেরকে মাসও ঢুকে বসে আছে। যেহেতু তোমাদেরকে যদি বলতো কত বছর কত দিন, তাহলে অ্যান্সার এইটা বার করে দিতাম, ব্যাস 100 বছর 289 দিন। কিন্তু তোমাদের এর মধ্যে আবার মাস চেয়েছে, যে কত দিন কত মাস, কত বছর কত দিন কত মাস, ব্যাস। তাহলে 289 দিন, তোমরা জানো যে কত দিনে 1 মাস হয়, 30 দিনে কত হয়, কি হয় 30 দিনে 1 মাস। তাহলে এই যে এই 289 যে দিনটা পড়ে থাকলো, তাকে আমরা 30 দিয়ে ভাগ করে দেব। এবার ভাগ করে দিলে যেটা বেরোবে এই ভাগফল, সেটা হয়ে যাবে মাস, এই নিচে যেটা পড়ে থাকবে সেটাই হয়ে গেল দিন। তাহলে এবার আমরা 30 দিয়ে এবার ভাগ করি, কত পাচ্ছি দেখি, 3 আর 3 9 দেখো, 3 9 দেখো 27, 9 1, কত পেলাম, এই 9টা কি হয়ে গেল, 9টা হয়ে গেল মাস, আর 19 হয়ে গেল কি দিন। অর্থাৎ অ্যান্সার কীরকম করে এটা লিখবে, 36,789 দিন সমান 100 বছর 9 মাস 19 দিন। ব্যাস তোমাদের ক্ষয়ের অ্যান্সার কমপ্লিট। এবার গ আর ঘ আছে, সেগুলো দেখো সেম 3টে করেই অ্যান্সার বার করতে হবে। তো আমি তোমাদের গ আর ঘটা করে দিচ্ছি, তাহলে তোমাদের আরও ক্লিয়ার হয়ে যাবে। এই গ এর অঙ্কটায় কী বলেছে দেখো, 60,525 দিন কত বছর কত মাস কত দিন, অর্থাৎ ক্ষয়েরটা যেরকম চেয়েছিল সেম একই অ্যান্সার। তো কত দিনে আমরা 1 বছর হয় জানি, 365 দিনে 1 বছর হয়। তাহলে প্রথমে আগে আমরা এইটাকে 365 দিয়ে ভাগ করে নিয়ে বছরটাকে আগে বার করে নেব। 1 দিয়ে যদি আমরা ভাগ দিই 365, ওপরটার থেকে বাদ দিয়ে দিলাম 0, 4 4 2, এবার এই পাশের 2টা নেমে এলো। এবার দেখো 3 6 18, 3 7 21, 3 8 24, অর্থাৎ দেখো পাশে আরও 65 আছে। তো আমরা তাহলে 6 দিয়ে আগে দেখে নেব, 6 5 কত হয় 30, 30 0, হাতে থাকে 3, 6 6 36 আর 3 39, 9 হাতে থাকে 3, 3 6 18 আর 3 21। এবার 2টা 2 এর মতন বসলো, 10 থেকে 9 বাদ দিলাম 1 হয়ে গেল, 2 হয়ে গেল, 4 থেকে 2 বাদ দিলে কত হলো 2। এবার এই 5টা কি হলো, এখানে নেমে এলো। এবার আমরা এখানে দেখো 6 দিয়ে
এই 2190 হয়েছিল, আর এখানে 2125 আছে, তাহলে 6 দিয়ে যাবে না, 6-এর আগের সংখ্যাটা দিয়ে যাবে, 5 দিয়ে যাবে। 5 5-এ কত হয়? 25-এর 5 হাতে থাকে 2, 5 6 30 আর 2 32-এর 2 হাতে থাকে 3, 3 5-এ 15 আর 3-এ 18, এটাও শূন্য, এটাও শূন্য, 8, 11 থেকে 8 বাদ দিলে 3, অর্থাৎ কত বছর হয়ে গেল তোমাদের? বছর হয়ে গেল 165 বছর। কত বছর বেরোলো? 165 বছর। আর দিন কত আছে? দিন দেখো এখানে 300 দিন বেরিয়েছে। এবার এই দিনটাকে আমরা কি করব? মাস আর দিনে কনভার্ট করে দেব। আমরা কত দিনে এক মাস জানি? 30 দিনে। তাহলে 300 দিনকে আমরা কি করব? 30 দিয়ে ভাগ করে দেব। 30 একে কত হলো? 30, এই পাশে শূন্যটা এইখানে চলে গেল, ব্যাস। কত মাস বেরোলো? 10 মাস বেরোলো। দিন দেখো 0, অর্থাৎ অ্যান্সার কি লিখব? 60,525 দিন সমান 165 বছর 10 মাস 0 দিন। অ্যান্সারে কিন্তু দিনটাকেও তোমাদেরকে উল্লেখ করে দিতে হবে, কত না, তো 0 দিন। আশা করি তোমরা অ্যান্সার কিভাবে লিখবে বুঝে গিয়েছো। এবার ঘয়ের অঙ্কটা করে দিই। এই ঘয়ের অঙ্কটা করার আগে তোমাদেরকে আমি বারে বারে বলছি যে তোমরা তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা দেখছো কিন্তু কেউ সাবস্ক্রাইব করছো না বা তোমাদের সমস্যা জানাচ্ছ না। তো সেকেন্ড টার্মের থেকে তোমাদের যদি পরীক্ষাতে 100 পেতে তোমরা ইচ্ছুক থাকো তাহলে অবশ্যই তোমাদের সমস্যা আমাকে কমেন্ট করে জানাবে, আর তান্নি স্টাডি পয়েন্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। এবার ঘয়ের অঙ্কটা আমি তোমাদেরকে করে দিচ্ছি। এই ঘয়ের অঙ্কটা কি বলেছে? 44,806 দিনে কত বছর, কত মাস, কত দিন। তো অর্থাৎ খ গ যে অঙ্ক যেভাবে করলে এটাও ঠিক একই অঙ্ক। তাহলে এইটাকে কি করবো আমরা? 365 দিয়ে ভাগ দিয়ে দেব। 365 দিয়ে ভাগ দিলে প্রথমেই দেখো 365 এক দিয়েই যাচ্ছে, দেখতে পাওয়া যাচ্ছে। 8 থেকে 5 বাদ দিয়ে দাও, কত থাকে? 3। 14 থেকে 6 বাদ দিলে থাকে কত? 8। এবার এই পাশের শূন্য কি হলো? এখানে নেমে এলো। এবার 2 দিয়ে দেখো, 5 2 10-এর শূন্য হাতে থাকে 1, 6 2 12 আর 1 13, 3 হাতে থাকে 1, 3 2 6 আর 1 7, 1 0 0। পাশের 6টাকে এবার আমরা নামিয়ে নিয়ে আসবো। আবার দেখো 2 দিয়ে যাবে, 3 দিয়ে কেন যাবে না দেখে নিয়েছো? 3 3 9 হয়ে যাচ্ছে, 3 6 18 হয়ে যাচ্ছে, অর্থাৎ এইখানে যা আছে তার চেয়ে বড় হয়ে যাচ্ছে। তাই আবার আমাদের 2 দিয়ে দেবো, সেই 730ই হবে এইখানে। 6 থেকে 0 বাদ দিয়ে দাও 6, 10 থেকে 3 বাদ দিয়ে দাও 7, 10 থেকে 8 বাদ দিয়ে দাও, কত হয়? 2। অর্থাৎ 122 কি হলো? 122 হলো বছর। কেন বছর হলো? কারণ 365 দিয়ে আমরা ভাগ দিয়েছি, কারণ 365 দিনে 1 বছর হয়। তাহলে ভাগফল যেটা বেরোবে সেটা হয়ে গেল বছর, আর 276 যেটা থাকলো সেটা হয়ে গেল দিন। এবার আবার তাহলে 276কে আমাদের কি করতে হবে? 30 দিয়ে ভাগ দিতে হবে। কেন ভাগ দিতে হবে? কারণ 30 দিনে আমরা জানি যে 1 মাস। এবার 3 9-এ কি হচ্ছে দেখো, 3 9-এ 27, 270 হচ্ছে। এখানে পড়ে থাকছে কি? 6, অর্থাৎ 9টা কি হয়ে গেল? 9টা হয়ে গেল মাস, আর 6 হয়ে গেল দিন। এবার অ্যান্সারটা তাহলে কি লিখবে তোমরা? অ্যান্সারটা তাহলে তোমাদের ঘয়ের অঙ্কটা আমি লিখেই দিলাম, এইভাবে লিখবে প্রত্যেকটাতে। 44,806 দিনে 122 বছর 9 মাস 6 দিন। দিন যদি কিছু 0 থাকে 0 লিখবেন, মাস যদি 0 থাকে যা অ্যান্সার বেরিয়েছে সেটাই এইভাবে ঠিক লিখে দেবে। তাহলে আজকের মতন তোমাদের ক্লাস শেষ, দেখা হচ্ছে পরবর্তী ক্লাস।